হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিডি কমার্স। আজকে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার এফ কমার্স বা ই কমার্স সাইটে কিভাবে বিকাশ ইন্টিগ্রেশন করবেন। চলুন দেখে আসি আমাদের এই সাইটে এখন কি অবস্থা, এখানে বিকাশ আছে কিনা। আমি একটি প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পর আমি চলে যাব চেক আউটে। ওকে, চেক আউটে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে শুধু ক্যাশ অন ডেলিভারির অপশন আছে। তো ক্যাশ অন ডেলিভারির অপশন আমরা রাখবো অফকোর্স, সেটা আপনি আপনার ইচ্ছে মতো যদি রাখতে চান তাহলে এনাবেল করবেন অথবা ডিসেবল করবেন। কিন্তু আজকে আমাদের ভিডিওর মেইন টপিক হচ্ছে আমরা আজকে এখানে বিকাশ এবং নগদ অ্যাড করব। বিকাশ এবং নগদ অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে ড্যাশবোর্ডে। প্যানেল ডট আমরা চলে আসবো প্যানেল ডট বিডি কমার্স ডট অ্যাপে। বিডি কমার্স প্যানেল ডট বিডি কমার্স ডট অ্যাপে আসার পর আমরা চলে যাব শপ সেটআপে। শপ সেটআপে যাওয়ার পর আমরা এখান থেকে চলে আসবো পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে বিকাশ ম্যানুয়াল, নগদ ম্যানুয়াল লেখা আছে। বিকাশের ২ রকমের পেমেন্ট মেথড হয়। একটা হচ্ছে আপনি যদি বিকাশ থেকে যদি এপিআই নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার এপিআই কি সিক্রেট এখানে দিয়ে আপনি আ বিকাশের যে অফিসিয়াল যে পেমেন্ট মেথড আছে সেটা এখানে এড করতে পারবেন। তো আমরা এই ফাংশনালিটিটি নিয়ে আসতেছি। I think as soon as possible এখানে ভিজিবল দেখবেন। তো আমরা আজকে সেটা করতেছি না। আমরা করতেছি যে বিকাশ ম্যানুয়াল। ম্যানুয়াল আমি কনফিগারে ক্লিক করব। কনফিগারে ক্লিক করার পর আমি এখান থেকে আমার অ্যাকাউন্ট যদি মার্চেন্ট হয় অথবা পার্সোনাল হয় অথবা এজেন্ট হয় তাহলে আমি যেটা হয় সেটা সিলেক্ট করব। আমি এখন সিলেক্ট করতেছি পার্সোনাল। পার্সোনাল থেকে আমি আমার যে অ্যাকাউন্ট বিকাশের যে নাম্বার আছে আমি একটি ডামি নাম্বার দিয়ে দিতেছি। বাট আপনি ট্রাই করবেন যে আপনার যে অরিজিনাল নাম্বার আছে সেটা দেওয়ার জন্য। অ্যান্ড এখানে আমি একটি নোট দিয়ে দিব। যেমন আমি নোট দিচ্ছি। ওকে, আমি দিয়ে দিচ্ছি। জাস্ট একটা টেক্সট দিয়ে দিলাম। আপনি আপনার ইচ্ছামতো যেকোনো টেক্সট এখানে দিতে পারেন। আমি এটাকে কপি করে নিব অ্যান্ড আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে আমার যে স্ট্যাটাস আছে স্ট্যাটাসটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আপনি চাইলে এখান থেকে ক্যাশ অন ডেলিভারি এনেবল ডিসেবল করতে পারেন। তো আমি এখান থেকে এখন ক্লিক করব ক্লিয়ার ক্যাশ। ওকে, ক্লিয়ার ক্যাশে ক্লিক করার পর এরপর আমরা আমাদের সাইটে চলে যাব। যাওয়ার পর আমি জাস্ট এখান থেকে এটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর আমি আমার যে চেকআউটে ক্লিক করব। চেকআউটে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বিকাশের যে পেমেন্ট মেথড, বিকাশের পেমেন্ট মেথড এখন চলে আসছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে নোটটা দিয়েছিলাম এই যে এই নাম্বারে টাকা দিয়ে ট্রানজেকশন আইডি দিয়ে দিবেন। আপনি এখানে আপনার ইচ্ছেমতো যেকোনো কিছু লিখতে পারেন। তো আমি এখানে সাপোজ আমি এখন ৳৬৫০ পেমেন্ট করছি। অ্যান্ড সাপোজ আমি এখানে ৳৬৫০ না ৳১৫২০ পেমেন্ট করছি অ্যান্ড আমার ট্রানজাকশন আইডি হচ্ছে হোয়াটএভার ইট ইস। ওকে, এটা হচ্ছে আমার ট্রানজাকশন আইডি। দেন আমি এখানে আমার যে সরি, আমি এখানে আমার যে ডিটেইলস আছে ডিটেইলস দিয়ে দেন হচ্ছে আমি ওকে, দেন আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম। প্লেস অর্ডারে ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের অর্ডারে। অর্ডারে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা অর্ডার এসেছে অ্যান্ড আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে পেমেন্ট মেথড আছে পেমেন্ট মেথড হচ্ছে বিকাশ অ্যান্ড আমাদের যে ট্রানজ্যাকশন আইডি হচ্ছে এটা। আপনি আপনার ট্রানজ্যাকশন আইডি আপনার ফোন থেকে চেক করে দেন হচ্ছে আপনি অর্ডার প্লেস করতে পারেন চাইলে। আর সেম সিস্টেমে সেম ভাবে আপনি আমাদের যে বিকাশের পরে নগদ আপনি নগদ চাইলে এড করতে পারেন। যেমন আমি এখন ক্লিক করতেছি পেমেন্ট মেথডে। পেমেন্ট মেথডে ক্লিক করার পর আমি এখন নগদে যাব। নগদে যাওয়ার পর দেন আমি পার্সোনালি ক্লিক করব। আমি আমার নাম্বার দিয়ে দিব। দেন আমি নোটটি দিয়ে দিব। দেন হচ্ছে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমি এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে দিব। ক্লিয়ার ক্যাশ করার পর আমি জাস্ট আপনার হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পর আমি যেকোনো একটা প্রোডাক্ট এড টু কার্ট করব। ওকে, আমি প্রোডাক্টটি এড টু কার্ট করছি। এড টু কার্ট করার পর চেক আউটে ক্লিক করব। দেন আমি দেখতে পাচ্ছি এখানে যে আমাদের নগদের যে অপশন, নগদের অপশনটি চলে আসছে। আপনাকে কেউ যদি এখন যদি নগদ যদি পেমেন্ট করতে চায় তাহলে সেক্ষেত্রে উনি এই নাম্বারে টাকা দিয়ে আপনাকে এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন, ট্রানজাকশন আইডি দিয়ে দিবে। আপনি সেম ভাবে আপনার
আপনার যে ট্রান্সেকশন আ আইডির সাথে আপনার ট্রান্সেকশন মিল আছে কিনা সেটা দেখে তারপর হচ্ছে আপনি অ্যাপ্রুভ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের জন্য এতটুকু। দেখা হবে আবার সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।